আমার কিচ্ছু করতে পারবে না। ঠিক বলেছেন, আপনাকে কেউ আর বাধা দেওয়ার নাই। আপনি কালকে মুক্তি পেয়ে যাবেন। মোহাম্মদ আদালত, আমি আগেই বলেছিলাম আমার মক্কেল শাকিল সম্পূর্ণভাবে নির্দোষ। ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তার বিরুদ্ধে কোনো সাক্ষী পাওয়া যায়নি। তাই আপনার কাছে আমার একটা আবেদন, আমার মক্কেলকে বেকসুর খালাস দেওয়া হোক। মিস্টার রোহন, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? না জজ সাহেব, আমি আমার সাক্ষীকে হাজির করতে পারলাম না। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খান নির্দোষ। তার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, তাই তাকে বেকসুর খালাস দে। দাঁড়ান জজ সাহেব, শাকিল খান নির্দোষ না, সে একজন খুনি। তার সব প্রমাণ আমার কাছে। অর্ডার অর্ডার অর্ডার। ইন্সপেক্টর সামাদ, আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় এসে বলুন। আপনি যে আমার মক্কেলকে খুনি বলছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? আপনার মক্কেল শাকিল 25 জুলাই একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করেছে। তার ভিডিও ফুটেজ এই পেন ড্রাইভে আছে। এই নিন। এই এই অফিসার, ওই ফ্যামিলি সবাইকে শেষ করে দিয়েছি, এবার তোর ফ্যামিলিও সবাইকে শেষ করে দেবো। মহামান্য আদালত, এই আসামি যদি মুক্তি পায় তাহলে অনেক মানুষ খুন করবে। তাই আদালতের কাছে আমি আবেদন করছি এই আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খানকে 302 ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। না! টনি, তুই কাজটা ঠিক করলি নি। তুই আমার সাথে বেইমানি করলি। আমি বেইমানি করিনি দাদা, তুমি আমার সাথে বেইমানি করেছো। তুমি পারতে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করতে, কিন্তু না, তুমি আমার হাতে ম্যাশিং তুলি দিয়ে তুমি আমাকে মস্তান তৈরি করেছো। তুই একটা মেয়ের জন্য আমার কথা অমান্য করলি। আমি কোনো মেয়ের জন্য তোমার কথা অমান্য করিনি দাদা। ও একজন সৎ ইন্সপেক্টর, আর তুমি হচ্ছে একজন ক্রিমিনাল। যে 25টা মার্ডার 11টা রেপ করেছে, সে ফাঁসিটা ঝুলবে না তো কে ঝুলবে? টনি! হ্যাঁ দাদা, এই সমাজকে জঞ্জাল মুক্ত করতে গেলে সৎ ইন্সপেক্টর দরকার, তোমার মতো ক্রিমিনাল না। তুমি আমাকে ক্ষমা করে দে দাদা। এই চল। সাথে ভালোবাসার অভিনয় করতে, আর তুই তো সত্যি সত্যি ভালোবেসে ফেলিস। তাই তোর মতন বেইমান এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। টনি, আইন নিজের হাতে তুলে নিও না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই সবার গান নিচে নামাও, তাকে শেষ করে দেবো। কি হলো, গান নিচে নামাও। কেউ চালাই করার চেষ্টা করবে না, তাকে শেষ করে দেবো। টনি, ছেড়ে দে বলছি, নাহলে তোর কপালে বিশাল কষ্ট হবে। হ্যাঁ অবশ্যই ছেড়ে দেবো। তোকে দুনিয়া থেকে একবারে বিদায় দিই। হ্যাঁ ইন্সপেক্টর, খবরদার রাখানোর চেষ্টা করবি নি, নাহলে এখানে খালাস করে দেবো। টনি, ওকে ছেড়ে দে বলছি। ওর যদি কিছু হয় না, তোকে কিন্তু ফাঁসি ধরতে চলাবো। তোর এই আইন আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। টনি, টনি দরজা খোল, দরজা খোল বলছি। সালমা, তুমি টনিকে মেরে ফেললা? হ্যাঁ স্যার, এরকম পাপী লোকের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাই আমি ওকে শেষ করে দিয়েছি। আপনি আমাকে অ্যারেস্ট করেন স্যার।
আমি আইনের কাছে আপ্রাণ চেষ্টা করব তোমার জন্য সাজা কম হয়। আর হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমার অপেক্ষায় থাকলাম।